আপনারা জানেন আমি দীর্ঘদিন জেলে ছিলাম, বিগত সরকারের আমলে 5 বছর আর সার্জিসদের সরকারের আমলে 5 দিন। তো 2 সরকারের আমলেই আমার জেলে থাকার সুযোগ হয়েছে এবং জেলে আমি সময় কাটাতাম প্রধানত পড়াশোনা করে। সেই পড়াশোনার মধ্যে সেকুলার পড়াশোনাও ছিল আর ইসলামের পড়াশোনাও ছিল। বিশেষ করে ইসলামের ইতিহাস পড়তে আমি খুব পছন্দ করি এবং ইসলামের ইতিহাস আর কোরআন, তাফসীর, হাদিস এগুলো পড়ি। আমি সেই ইসলাম সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার ধৃষ্টতা রাখি না, কারণ ইসলামের কোরআন, তাফসীর, হাদিস এগুলো সম্পর্কে আমার জ্ঞান অত্যন্ত সীমিত। তো একটা কথা বলে রাখি যে আগামীতে যদি আবার আল্লাহ না করুক কিন্তু জেলে যেতে হয়, তাহলে অবশ্যই আমার বইয়ের তালিকায় 1 নজরে কোরআনটা থাকবে। এটা বলে রাখলাম ডক্টর মিজানুর রহমান আজহারীকে, যে এটা জেলে গিয়ে পড়বো। তার মানে এটা না যে জেলের আগে পড়বো না, জেলের আগেও পড়বো, তবে জেলে গিয়েও পড়বো, এটা বলে রাখলাম ডক্টর আজহারীকে। এই তরুণ প্রজন্ম কিন্তু অনেক জায়গায় অনেক রকম কথা বলতে পারে, ট্রু, কিন্তু ইসলামের প্রশ্নে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নে, ইসলামিক মূল্যবোধের প্রশ্নে বিন্দু মাত্র কোথাও দিক থেকে অধিক হলে সবাই একসাথে জেগে ওঠে। সো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট এবং এই জায়গায় আমাদের ভিতর থেকে আরো ওন করা, জেনে শুনে পড়াশোনা করে ওন করার জন্য আমার মনে হয় এটা আমাদের একটা সহজ পাঠ হয়ে থাকবে। এবং স্কুল কলেজে যারা স্টুডেন্ট তাদেরকে অ্যাট্রাক্ট করা, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে এটুকু দায়িত্ব নিচ্ছি যে আমরা এই কাজটুকু করবো এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা ভুল করছি, ভুল থেকে শিখছি, কিন্তু আমার শেখার এই মানসিকতা আমাদের আছে। আমাদের জন্য দোয়া করবেন। আমরা বিশ্বাস করি খুব বেশি দিন নয়, হয়তো 1 থেকে 2 মাসের মধ্যে 1 নজরে কোরআন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে থাকবে। আসসালামু আলাইকুম।